আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি বাংলাদেশ সরকারের 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি গৃহিণী থেকে রাজপথে আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার বিরোধী এরশাদ বিরোধী আন্দোলনে তিনি সফল হয়েছেন এবং আপসীর নেত্রী হিসাবে উপাধিত হয়েছেন। আজকে এই মহান নেত্রীর 82তম জন্মদিন উপলক্ষে জেলা বিএনপি জামালপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে আমাদের দোয়া মাহফিল ছিল। আমরা সমস্ত জামালপুরের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা দেশনেত্রী বেগম খালেদার জন্য আমরা দোয়া করেছি। এই দোয়া মাধ্যমে আমরা দেশবাসীকে বলতে চাই যে বেগম খালেদা জিয়া মারা গেছেন, উনি ইন্তেকাল ফরমায় আছেন, কিন্তু তার আদর্শ, তার নেতৃত্বের গুণাবলী আমরা ধারণ করে আছি। তার এই আপসের নেতৃত্বকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। বর্তমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি দেশনেত্রীর প্রথম সন্তান জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের সরকারের দায়িত্বে আছেন, তিনি প্রধানমন্ত্রী। আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে এই বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরিত করবেন। আপসীন দেশনেত্রী, গণতন্ত্রের মা, বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত দেশব্যাপী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের যে কর্মসূচি ছিল, আমরা জামালপুর জেলা বিএনপি সেই নির্দেশনা মোতাবেক, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ওয়ারেস সেলিম মামুনের নির্দেশনা মোতাবেক আমরা জামালপুর জেলা বিএনপি জামালপুর শহরের প্রাণকেন্দ্র শহীদ মিনারের পাদদেশে আমরা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছি। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, যিনি ঘরণী থেকে বের হয়ে জাতীয়তাবাদী দলের দায়িত্ব নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত, এমনকি জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে আপসীনভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে যুদ্ধ করে গিয়েছেন, লড়াই সংগ্রাম করে গিয়েছেন, সেই নেত্রীর সেই লড়াই সংগ্রাম আজকে বাংলাদেশে নতুন গণতন্ত্রের সূর্য উদিত হয়েছে এবং বাংলাদেশের জনগণ ভোট দিয়ে বিএনপির তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। আমরা মনে করি এবং বিশ্বাস করি, আমরা যদি তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার বিনির্মাণে আমরা যদি গণতন্ত্রকে সুরক্ষা করতে পারি, তবে আমাদের প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্বপ্ন প্রতিষ্ঠিত হবে। আজকের এই দিনে আমাদের প্রিয় নেত্রী মহিষী নারী, আমাদের মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ আপসীন সংগ্রামের মধ্য দিয়ে, নেতৃত্বের মধ্য দিয়ে এদেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তনের যে ইতিহাস রচনা করে গিয়েছেন, উনি যে দীর্ঘ তার জীবনে আপসীন যে সংগ্রাম করে গিয়েছেন, আজকে উনি আমাদের মাঝে নাই। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি। তার রেখে যাওয়া আদর্শকে, তার রেখে যাওয়া আপসীন মনোভাবকে আমরা আজকে শক্তিতে রূপান্তরিত করে আগামী দিন এদেশে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ে তোলবার ক্ষেত্রে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সকল অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী যুবদল আমরা বদ্ধপরিকর।